ছাগলনাই উপজেলা পরিষদ নির্বাচন হয়। সেই নির্বাচনে জনাব মেজবাউল হায়দার চৌধুরী আনকন্টেস্টেড নির্বাচিত হন এবং দুইজন প্রার্থী তাদের বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়ে যায়। তখন ওই প্রার্থিতা বাতিলকৃত জনাব মোহাম্মদ আব্দুল হালিম এবং জনাব এস এম শহীদুল্লাহ মজুমদার ওনারা মাননীয় হাইকোর্ট বিভাগে তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে 2টি রিট পিটিশন দায়ের করেন এবং পরবর্তীতে ওনারা মেজবাউল হায়দার চৌধুরী সাহেবের যে আনকন্টেস্টেড নির্বাচন সেই নির্বাচনের ফলাফলটাও চ্যালেঞ্জ করেন। মাননীয় হাইকোর্ট বিভাগ এই মূল রুল এবং পরবর্তীতে সাপ্লিমেন্টারি রুল একসাথে আজকে শুনানি হয়। শুনানির পূর্বে জনাব আব্দুল হালিম এবং জনাব এস এম শহীদুল্লাহ মজুমদারের পক্ষ থেকে বর্তমান যে 2024 সালে আগামী 5ই জুন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের স্থগিতাদেশ চেয়েও আবেদন করেন। সেই আবেদন এবং রুলগুলি একাধিক দিন শুনানি হয়। আজকে চূড়ান্ত শুনানি শেষে মাননীয় হাইকোর্ট বিভাগ রায় প্রদান করেন। রায়ে জনাব আব্দুল হালিম ওনার যে প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত ছিল এটা কারণ ছিল 1% ঘাটতি ছিল, সেইটাকে মাননীয় হাইকোর্ট বিভাগ রুলটাকে অ্যাবসলিউট করেন। আর জনাব এস এম শহীদুল্লাহ মজুমদার সাহেব ওনার ঋণ খেলাপির দায়ে ওনার যে বাতিল হয়েছে বাতিলটাকে বহাল রাখেন। কিন্তু হালিম সাহেবের প্রার্থিতা ফিরেই দিলেও এখন যেহেতু নতুন করে নির্বাচন করার আইনগত সুযোগ নাই, নতুন নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে গেছে এবং ইতিমধ্যে এই যে 19 সালের নির্বাচনের মাধ্যমে যে গঠিত উপজেলা পরিষদ তারা তাদের দায়িত্ব প্রায় পালন শেষ করিয়েছে। বিভিন্ন বাস্তবতা আইনগত দিক বিবেচনা করে মাননীয় হাইকোর্ট বিভাগ ওই রুলটা নিষ্পত্তি করেন যে বর্তমানে এই বাস্তবতায় নতুন ওই 2019 সালের যে উপজেলা পরিষদ নির্বাচনের যে নির্বাচন শুধু চেয়ারম্যান পদের সেটা আর পুনরায় করার কোনো আইনগত সুযোগ নাই এবং এই যে 5ই জুন যে 2024 সালের যে পূর্ণাঙ্গ পরিষদের নির্বাচন হবে সেইটার যে পথ সেটা ক্লিয়ার করে দেন এবং ওনারা যে স্থগিতাদেশ চেয়েছিলেন সেই স্থগিতাদেশ দরখাস্তটিকেও নামঞ্জুর করেন এবং জনাব মেজবাউল হায়দার চৌধুরী সাহেব যে 2019 সালে আনকন্টেস্টেড নির্বাচিত হলেও অন্য দুইজনের এইটা চ্যালেঞ্জের কারণে এবং তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয় নিয়ে আইনি জটিলতার কারণে জনাব মেজবাউল হায়দার চৌধুরীকে ফাইনালি চূড়ান্তভাবে নির্বাচিত হিসাবে গেজেট করা হয়নি এবং তাকে শপথও দেওয়া হয়নি। তদুপরিও 2019 সালের 23শে সেপ্টেম্বর থেকে উনি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করে গেছেন অদ্য পর্যন্ত। সেই বিষয়টি আদালতের সামনে জনাব আব্দুল হালিম সাহেব এবং জনাব এস এম শহীদুল্লাহ মজুমদার কারো পক্ষ থেকেই মাননীয় হাইকোর্ট বিভাগের দৃষ্টিতে আনা হয়নি। সেই বিষয়টিতে মাননীয় হাইকোর্ট বিভাগ বিস্ময় প্রকাশ করেন, উষ্মা প্রকাশ করেন এবং রাষ্ট্রের পক্ষে আমাকে এই বিষয়াদি তথ্যাদি মাননীয় হাইকোর্ট বিভাগকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনার আলোকে স্থানীয় প্রশাসন থেকে সকল তথ্যপত্র আমি মাননীয় হাইকোর্ট বিভাগের সামনে উপস্থাপন করি এবং সেই উপস্থাপিত তথ্য মতে দেখা যায় যে জনাব মেজবাউল হায়দার চৌধুরী সাহেব যথার্থই দায়িত্ব পালন করে গেছেন, যদিও সেটা আইনসঙ্গত ছিল না এবং এই আইনসঙ্গত না হওয়ার কারণে মেজবাউল হায়দার চৌধুরী সাহেব কর্তৃক যে সরকারি বেতন ভাতা সুবিধাদি ভোগ করেছেন সেই সুবিধাদি ফেরত দেওয়ার জন্য জনাব মেজবাউল হায়দার চৌধুরী সাহেবকে মাননীয় হাইকোর্ট বিভাগ রায় প্রাপ্তির 30 দিনের মধ্যে 3 মাসের মধ্যে ফেরত দিয়ে প্রদানের নির্দেশনা যত বেতন ভাতা গ্রহণ করেছে সকল বেতন ভাতা সুযোগ সুবিধা ফেরত প্রদানের নির্দেশ দিয়েছেন। যদি উনি দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে পিডিআর অ্যাক্টের আওতায় ডিসি ফেনীকে সেই টাকা পিডিআর অ্যাক্টের আওতায় আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। আচ্ছা, আরেকটা ওনার যে চেয়ারম্যান পদটা ওই সময়ের ওইটা কি অবৈধ ঘোষণা করেছে? হ্যাঁ, ওনার যে আনকন্টেস্টেড যে নির্বাচন সেইটা অবৈধ ঘোষিত হয়েছে। যেহেতু আরেকজন প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট, সেক্ষেত্রে তো আর আনকন্টেস্টেড থাকার আর সুযোগ নাই। তাহলে যে মানুষটি এতদিন পরে প্রার্থিতা ফিরে পেলেন কিন্তু প্রকারান্তে তিনি কোনো দায়িত্ব নিতে পারলেন না, নির্বাচন করতে পারলেন না, আইনের দৃষ্টিতে তিনি কি পেলেন? আইনের দৃষ্টিতে সে তার প্রার্থিতা ফিরে পেয়েছে, এটুকুই।
প্রার্থিতা ফিরে পাওয়ার মধ্যে এই ন্যায় বিচার পেতে এসে তার প্রাপ্তিটা আসলে কি? প্রার্থিতা ফিরে তার যে প্রার্থিতা বাতিলটা তাদের সেটা প্রার্থিতা সঠিক বৈধ ছিল না, এটাই হলো। সঠিক ছিল, সেইটাই প্রমাণ হয়েছে। কিন্তু তারা মামলাটা নিষ্পত্তি করতে তাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ ছিল না, যেটা মনে হয়। সে কারণেই মামলাটা নিষ্পত্তিতে এত দীর্ঘায়িত হয়। যদি তারা যথার্থই এই মামলাটা নিষ্পত্তির যে আন্তরিক হতেন মনে হয়, তাইলে এতদিনে হয়তো মামলাটা নিষ্পত্তি হয়ে যেত, আগেই একটা পথ হইতো। কিন্তু তারা কেউই এই মামলাটা যথাযথভাবে নিষ্পত্তির জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছেন মনে হয় না। আর এটা আরও স্পষ্ট যে মেজবাউল হায়দার চৌধুরী সাহেব দায়িত্ব পালন করে গেছেন, সেটার ব্যাপারেও তাদের কোনো উদ্যোগের এটা জানানো হয়নি। উদ্যোগ ছিল না।